মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই বছর আমি বাড়িতে ঠাকুরমশাই ডেকে সরস্বতী পুজো করতে পারিনি। জানেনই তো, বেশ কিছু মাস আগে আমার মা মারা গেছেন, তাই কোনো শুভ কাজ এবারে করতে পারবো না। আবার এই বছরই আমার মেয়ে আইএসসি বোর্ডের এক্সাম দিচ্ছে, তাই বাগদেবীর আরাধনা করব না তা আবার হতে পারে নাকি? তাই ঘরের ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো করলাম। আর তার সাথে আমার মেয়ের পড়ার বইগুলো ঠাকুরের পাশে রাখলাম। আশীর্বাদ করো মা, সে যেন ভালো রেজাল্ট করতে পারে। আপনাদেরও ব্লেসিংসের দরকার ওর পথ চলার জন্য। ফুলমালা দিয়ে ঠাকুরকে সাজাতে এবং ঘন্টার পর ঘন্টা ঠাকুরের সামনে বসে থাকতে আমার তো খুবই ভালো লাগে। আজকে রবিবারের সকাল, ঘরে ঠাকুরকে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যের দিকে। এই রাস্তাটা তো আপনাদের চেনাই আছে, পাশের গাছগুলো লাল লাল পলাশ ফুলে ভরে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে চোখে পড়ে চতুর্দিকে বড় বড় গগনচুম্বী বিল্ডিং গুলোর ওপর। সামনেই যে বিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটাই হলো আইটিসি সোনার বাংলা। আজকে আমরা সল্টলেক বাইপাস সেক্টর 3 বিধাননগরের কাছে একটি বুক শপ যার নাম স্টোরি, সেখানেই আপনাদেরকে নিয়ে এসেছি, যেটা একদমই সল্টলেক স্টেডিয়ামের জাস্ট অপোজিটে। চলুন, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এখানে আসবো। এই বুক শপটা ওপেন হয়েছে প্রায় 6 মাস হয়ে গেল। প্রায় 4000 স্কোয়ার ফিটের জায়গা নিয়ে এই বুক শপটি রেডি হয়েছে এবং এর মধ্যে 20,000-এরও বেশি বই মানে স্টোরি বুক আপনারা পেয়ে যাবেন। চলুন এবার ভেতরে যাই। ভেতরে গিয়ে চোখটা জুড়িয়েই গেল। এত জিগজ্যাগ সিঁড়িগুলো দেখে যেরকম ভালো লাগছে, আবার সেই রকম ভাবে চোখটা ধাঁধিয়েও যাচ্ছে। সিলিংটা আবার পুরো মিরর দিয়ে তৈরি। এই বুকশপের ভেতরটা না পুরোটাই কাঠের তৈরি, সিঁড়ি রেলিং সবটাই। এখানে আবার ছোট বাচ্চাদের জন্য প্লে এরিয়াও তৈরি করেছেন ওনারা। এখানে আপনারা ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম আইটেম পেতে পারেন, পুজো সামগ্রীও পেতে পারেন, আবার পেন্সিল বক্স, খাতা, জলের বোতল, মাগ এগুলোও আপনারা পেয়ে যাবেন। এত বইয়ের সম্ভার দেখে বুঝতেই পারছি না যে কোনটা নেব আর কোনটা নেব না। এত দূরে কি আর রোজ রোজ আসা সম্ভব বলুন তো? একটা কাঠের পিলারের মধ্যে কি সুন্দরভাবে অ্যালফাবেট গুলোকে সাজিয়েছে, কি ভালোই না লাগছে দেখতে, তাই না? সামনেই আমার মেয়ের বার্থডে আসছে, আর ভাবছিলাম যে কি নেব। এখানে বিভিন্ন থিমের ওপর সুন্দর সুন্দর ডায়েরি পাওয়া যাচ্ছে। ভাবলাম এটাই তাকে একটা গিফট করব। জীবনে চলার পথে বিভিন্ন অভিজ্ঞতাগুলো তাহলে সে এই ডায়েরি বন্দি করে রাখতে পারবে। তাই একটা হ্যারি পটার থিমের ওপর ডায়েরি নিয়ে নিলাম।
চলুন এবার বিল করিয়ে নি। বেশিক্ষণ থাকলে আরো অনেক কিছু নিতে ইচ্ছা করবে। এই বুকশপে এসে কোথা থেকে যে 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এইবার তো পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, লাঞ্চটাও করা হয়নি। তাই ভাবলাম এখানেই একটি রেস্টুরেন্ট আছে, হাউস অফ রয়্যালস, সেখানেই গিয়ে আজ দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। এখানে ওনাদের 2 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, নন এসি এবং এসি। আমরা আপাতত নন এসি জায়গাতেই বসে আজকের লাঞ্চের অর্ডারটা দিয়ে ফেলি। এনাদের এখানে বিরিয়ানি কাবাব থালি, যার মধ্যে 5 রকমের কাবাব পাবেন, চিকেন পাহাড়ি কাবাব, চিকেন টেংরি কাবাব, রেশমি কাবাব এবং তার সাথে স্যালাড, 2 পিস নান, রায়তা আরো অনেক কিছু। এই বিরিয়ানি থালিটাও আবার শেয়ারেবল। এই শেয়ারেবল বিরিয়ানি থালিটার দাম হচ্ছে 250। আর তার সাথে নিয়ে নিলাম সেই দিনকার ডে স্পেশাল চিকেন থালি। আর এই ডে স্পেশাল চিকেন থালিটার দাম হচ্ছে 770। তার সাথে আপনারা একটা মকটেল ও একটা চিজ কেক পেয়ে যাবেন। বাইরে সানলাইটে বসে ফটোশুটটা সেরে নিলাম। এরপর এসি সিটিং এরিয়াতে এসে খাবারগুলো খেলাম। খুবই সুস্বাদু ছিল সবকটা আইটেমই। সাথে সাথে আবার চিজ কেকটা দিয়ে আমার মেয়ের প্রি বার্থডে সেলিব্রেশনটাও সেরে ফেললাম। চলুন এবার ফেরা যাক। সারা দিনটা খুবই ভালোই কাটলো। নানা রকমের বই, সুন্দর সুন্দর খাবার, আর কি চাই বলুন তো। আরেকটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করি। আমাদের আসার পথেই এই জায়গাটি পড়লো, তাই সঙ্গে সঙ্গেই ক্যামেরা বন্দি করে নিলাম এই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। কলকাতার থিমের ওপর বেস করে এই ফুটপাথটি সাজানো হয়েছে। হাওড়া ব্রিজ, বিশ্ব বাংলা, দক্ষিণেশ্বরের মন্দির, রামকৃষ্ণ ও সারদা মায়ের মূর্তি, সাথে সাথে দুর্গা মার মূর্তিও এই ফুটপাতের ওপরে সাজানো আছে। দেখে চোখ জুড়িয়ে গেল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জায়গাটার নাম হলো পাটুলি। আর এখানে লাইট দিয়ে আবার লেখাও আছে, আমার ভালোবাসার পাটুলি। সাথে সাথে এখানে অনেক ধরনের খাবারের স্টলও রয়েছে। অনেকেই তার প্রিয়জনদের সাথে এসে এখানে সন্ধ্যেবেলাটা এনজয় করছেন। আমরাও আর একদিন আসবো শুধুই এই জায়গাটাকে এনজয় করতে। সেদিনকে আপনাদেরও সঙ্গে নেব। আর এখানে চা ও বিভিন্ন খাবারের স্টল থেকে খাওয়া দাওয়াও করব। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।
আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।